মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপনের উদ্যোগে এবং কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ইফতার মজলিস অনুষ্ঠিত হলো স্থান কালীনগর মাদ্রাসা প্রাঙ্গণে এবং সারাদিন চলল ভোট প্রচার, পাশাপাশি জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভগবানগোলা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকারের সমর্থনে সারা দিন চলল ভোট প্রচার, পাশাপাশি চলল জনসংযোগ কর্মসূচি। এলাকায় প্রচুর সাড়া পাচ্ছে প্রার্থী রিয়াত হোসেন সরকার। প্রার্থী রিয়াত হোসেন সরকারের সমর্থনে বিপুল জনসমাগম হচ্ছে। আজকের এই সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম কর্মসূচিতে রিয়াত হোসেন সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন, কুঠিরামপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি মোস্তফা শেখ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের শিক্ষা সেলের সভাপতি রবিউল ইসলাম, এছাড়া আরও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীগণ উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কী জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে কর্মসূচি ছিল, একটা পথসভা করার কথা ছিল এবং অঞ্চল মিডিয়ার সম্প্রীতির ইফতার অনুষ্ঠানে করার আয়োজন করার কথা ছিল কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই পথসভাটা হয়নি, চর পাইকমারিতে একটা সভা হয়েছে, দেবীপুরে হয়েছে, লোকজন সঙ্গে আলোচনা হয়েছে এবং দলের পক্ষ থেকে আমাদের মোহাম্মদ আলী বিধায়ক সাহেব এসেছিলেন। তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আমি নিজে অসুস্থর জন্য যেতে পারিনি, গত রাত্রে স্ট্রোকের মতো হয়ে গেছিল। তো আমরা আজকে ইফতার অনুষ্ঠানটা করেছি, স্বতঃস্ফূর্তভাবে করেছি এবং প্রতিবারই করি মমতা ব্যানার্জির আদর্শকে মেনে নিয়ে, এবং রমজান মাসে আমরা এই অনুষ্ঠানটা করি। আপনাদের এই অঞ্চলে কেমন সাড়া পাচ্ছেন? আমরা এই অঞ্চলে কংগ্রেসকে কিছু মনে করছি না। সিপিএম তো নেই, সিপিএমের কোনো এখন কোনো ডাকশাক নাই, সিপিএমের কোনো এখানে আলোচনাই নেই। কংগ্রেস 2-1টা বুথে আছে, যদিও পঞ্চায়েতে ওরা ভালো ফল করেছে, আমাদের লোকের মধ্য থেকেই ওরা ভালো ফল করেছে, আমাদের নিজেদের জন্য স্বীকার করাই ভালো। যার ফলে এখন যে আবার তারা ফিরে এসছে, তারা আর সিপিএমের পায়ের তলায় মাটি নেই। আমরা আশা করছি লোকসভা ভোটে আমাদের প্রার্থী খলিলুর রহমান সাহেবের ভোট ভালো হবে, ভালো করব। এই নির্বাচনী প্রচার চালাচ্ছেন কিভাবে? আমরা বুথ ওয়াইজ প্রচার হচ্ছে, বুথ ওয়াইজ এবং সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী কোন দলকে ভাবছেন? এখন তো প্রতিদ্বন্দ্বী বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেও যদি ধরেন একজনা 2 নম্বর পায় আর একজনা যদি 14 নম্বর পায়, তাহলে সেই দ্বিতীয় হবে। কংগ্রেসই এখন প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে, বিজেপিকে ফ্যাক্টর নেওয়া, আমাদের অঞ্চলে বিজেপি ফ্যাক্টর। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হামিজউদ্দিন, আমি এই অঞ্চলের অবজারভার এবং ব্লক কমিটির সাধারণ সম্পাদক। ধন্যবাদ।